হ্যালো, কেমন আছো তোমরা সবাই? প্রশ্নটা বোধহয় আর করার কোনো মানে হয় না, কারণ যারা এই মুহূর্তে নিটের অ্যাসপিরেন্ট, যারা আমার চ্যানেলের সাথে যুক্ত, যারা আমার ভিডিও সবসময় দেখো, তারা তো এই সময় ভালো থাকতে পারো না, সেটাই স্বাভাবিক। মানে বেসিক্যালি ডাব্লিউবি জেই দিয়ে স্টার্ট আর নিটে গিয়ে শেষ। আমি ভাবছিলাম যে নিটের ঠিক আছে, কাউন্সিলিংটা স্টার্ট হয়েছে, ফার্স্ট রাউন্ড অলমোস্ট শেষ হওয়ার মুখে, কালকে 20 তারিখ রেজাল্ট বেরোবে, আমার অনেক বাচ্চা যাদের মুখে হাসি ফুটবে, যারা মেডিকেল কলেজে চান্স পাবে তারা ভর্তি হবে। এবং আমি ভেবেও রেখেছিলাম যে যারা চান্স পাবে না তাদের সেকেন্ড রাউন্ডের জন্য কিভাবে আমি গাইড করব, কিভাবে আমার চ্যানেলে তাদেরকে প্রসেসটা বোঝাবো, যে সেকেন্ড রাউন্ডে তুমি কিভাবে অ্যাপ্লাই করবে, সবকিছু ভেবে রেখেছিলাম যে কাল পরশুর মধ্যে ভিডিও দেব। সেই সময় এরকম একটা নোটিশ যে আপাতত ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলিং নিট 2025-এর জন্য সেটা নাকি স্থগিতাদেশ, এবং কতদিনের জন্য সেটা কিন্তু মেনশন করা হয়নি। আমি জানি না, মানে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা পড়াশোনা করবে না, মানে হায়ার সেকেন্ডারির পরে দেন হোয়াট? সর্বক্ষেত্রে সব জায়গায় কি এইভাবেই থেমে থাকতে হবে, যেখানে অন্যান্য সব স্টেটে বলো, এমসিসি তে বলো, যেখানে কাউন্সিলিং হচ্ছে, সবার বিভিন্ন জায়গায় মানে অ্যাডমিশন হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হয়ে যাবে, সেখানে আমাদের এখানে হঠাৎ করে বলা হলো যে এখন কাউন্সিলিং এর স্থগিতাদেশ পড়ে গেল। আর কতদিনের জন্য সেটাও জানা যায়নি, সেটাও কোথাও মেনশন করা হয়নি। এখানে আমি ইউটিউবে দুটো কথা বলতে এসেছি। এক হলো, সবার আগে বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের রাজ্য সরকারকে যে আপনারা দয়া করে এইটা থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কত তাড়াতাড়ি এদের কাউন্সিলিং প্রসেসটা আবার শুরু করে দেওয়া যায়, কিভাবে এদের মেডিকেল কলেজগুলোতে ভর্তি নেওয়া যায়, এবং অবশ্যই যারা তোমরা ডাব্লিউবিজেই দিয়েছো তাদের জন্য আমি বলবো যে সবটাই যেন একটা নর্মাল সিস্টেমে যত তাড়াতাড়ি সম্ভব আসানো যেতে যায়। আপনারা প্লিজ দেখুন, কারণ হাজারে হাজারে স্টুডেন্টরা যারা অত্যন্ত কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছে, তারা কিন্তু প্রচন্ড পরিমাণে ডিপ্রেশনে চলে গেছে। আমার অনেক স্টুডেন্ট যারা এসে আমাকে পার্সোনালি বলছে যে ম্যাম এবার কি হবে, যারা কিনা এত কষ্ট করে নিটে একটা ভালো র্যাঙ্ক পেয়েছিল, যারা আনন্দে ছিল যে কালকে তাদের একটা নাম বেরোতে চলেছে, ঠিক সেই সময় কিন্তু এরকম একটা অবস্থা। আমি আপনাদের কাছে হাত জোর করে প্রার্থনা করব যে দয়া করে আপনারা একটু এই ম্যাটারটা দেখুন, বাচ্চাগুলোর কথা ভাবুন। ডাব্লিউবিজেই তে ভালো র্যাঙ্ক বা নিটে ভালো র্যাঙ্ক কিন্তু একদিনে হয় না। জীবনে সবকিছু বিসর্জন দিয়ে পড়াশোনা করে যারা এই জায়গাটা অ্যাচিভ করেছিল, দয়া করে তাদের ফিউচারটা যাতে পোক্ত হতে পারে, তারা যাতে ডিপ্রেশনে না চলে যায়, দয়া করে আপনারা সেটা একটু দেখুন। আর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দ্বিতীয় যে আরেকটা বার্তা আমি দিতে এসেছি, যেহেতু এই চ্যানেলটায় একটা সাবস্ক্রাইবার বেস রয়েছে, যেহেতু তোমরা অনেকে রয়েছে, যেহেতু চ্যানেলটা একদম ক্ষুদ্র না হলেও একটু জায়গায় পৌঁছেছে, তাই আমি এই চ্যানেলের মাধ্যমে আরো সবাইকে বলবো যে আপনারা যারা রয়েছেন, টিচার্স রয়েছেন, যদিও আমি দেখেছি অনেক টিচার্সই অলরেডি প্রতিবাদ করেছেন, ভিডিও দিয়েছেন, যারা টিচার্স রয়েছেন তারাও অ্যাটলিস্ট ভিডিওর মাধ্যমে এটা স্প্রেড করুন, ভিডিওর মাধ্যমে আপনারাও বলুন, যাতে এই জিনিসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয় এবং বাচ্চাগুলোর একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, যাতে যারা মেহনতি বাচ্চা যারা পড়াশোনা করেছে তাদের যেন স্বপ্নটা এভাবে ভেঙে না যায়। তাই আমরা যারা টিচার্স রয়েছে, যারা পড়াই, এভাবে ইউটিউবের মাধ্যমে পড়াই, অ্যাটলিস্ট তারা আমরা এটুকু বার্তাই দিতে পারি। কারণ একটা জিনিস তোমরা বোঝো যে আমরা কিন্তু এর বেশি কিছু করতে পারি না, মানে আমি চাইলে রেজাল্ট বার করে দিতে পারবো না, তাই না? বা আমি চাইলে গিয়ে বললেই আমার কথাটা শুনে নেবে না। কিন্তু যদি যৌথভাবে সবাই মিলে একটা প্রতিবাদ করা যায়, যৌথভাবে সবাই মিলে একটা অনুরোধ করা যায় বা একটা ডিমান্ড রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু কিছু ভালো হলেও হতে পারে। দেখো, আশা করা ছাড়া আর তো আমাদের কোনো উপায় নেই। আমরা আশা করতে পারি, আমরা অনুরোধ করতে পারি, আমরা ডিমান্ড রাখতে পারি, এর বেশি তো আমরা সবাই সাধারণ মানুষ। তো অ্যাটলিস্ট প্রত্যেকে এগিয়ে আসুন, যারা রয়েছেন অন্যান্য টিচার্সরাও, আপনারা সবাই অন্তত ভিডিওর মাধ্যমে একটা প্রতিবাদ করুন এবং চেষ্টা করুন রাজ্য সরকারের কাছে বার্তাগুলো পৌঁছে দিতে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাগুলোর একটা কিছু ভবিষ্যৎ নিশ্চিত হতে পারে।